সুধী ভক্তবৃন্দগণ, বর্তমানে চলতেছে আমাদের এপ্রিল মাস। আজ এপ্রিলের 10 তারিখ হয়ে গেছে। আর যে কটা দিন এপ্রিল মাসের আছে, এই কটা দিনের মধ্যে আপনাদের কি কি করণীয় এই বিষয়ে একটু আলোচনা করতেছি। সামনেই আসতেছে 13ই এপ্রিল 2026 সোমবার। এদিন কিন্তু আমাদের বরুতিনী একাদশী ব্রত পালন করতে হবে। তারপরের দিন আমাদের পালন করার সময় হলো সূর্য উদয় হওয়ার পর সকাল 9:32 মধ্যে পালন। যারা বাংলাদেশে আছেন তাদের জন্য এখানে সময় দেওয়া হয়েছে সকাল 10:03। অর্থাৎ ভারতবর্ষ আর বাংলাদেশে আধা ঘন্টা পার্থক্য আছে। তো ভারতে 9:33 হলে বাংলাদেশে 10:03 হয়, তাই এখানে এই সময়টা দেওয়া হয়েছে। যাই হোক, 14ই এপ্রিল মঙ্গলবারে আপনারা পালন করবেন, যেহেতু 13 তারিখ বরুতিনী একাদশী ব্রত করতেছেন। দ্বিতীয়ত কথা হলো, এই 14ই এপ্রিল 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবারে থেকেই কেশবব্রত আরম্ভ করে দিবেন। যারা যারা এখনও কেশবব্রত আরম্ভ করেন নাই, বৈশাখ ব্রত আরম্ভ করেন নাই, তাদের এটা হলো সবথেকে শেষ চান্স, লাস্ট চান্স বলা হয়। এটা থেকে অবশ্যই আপনাদের করতে হবে। তো ভগবান বিষ্ণুকে, কেশবকে, তুলসীকে জল দান করবেন, জলপূর্ণ ঘট দান করবেন, শালগ্রাম শিলা থাকলে সেবা পূজা করবেন, তুলসী নববিধা ভক্তি আদি করবেন, জল দান করবেন। মন্ত্রগুলো আপনারা সবাই জানেন, তারপরেও আমরা মন্ত্রগুলো আপনাদেরকে দিয়ে দিব। তারপরে হলো 27 তারিখ 17 এপ্রিল 2026 শুক্রবার আমাদের শ্রীল গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথি পড়েছে। অর্থাৎ পঞ্চতত্ত্বের মধ্যে যে গদাধর পণ্ডিত দেখতে পাচ্ছেন, তিনি আবির্ভাব হয়েছিলেন। তবে এই তিথিতে কোনো ব্রত উপবাস থাকতে হয় না। যাই হোক, যারা গদাধর পরিবারের আছেন তারা অভিষেক করিয়ে থাকেন গদাধরকে, কেউ কেউ বা উপবাস করে থাকেন। যাই হোক, 20 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সোমবারে অক্ষয় তৃতীয়া, চন্দনযাত্রা, পরশুরাম জয়ন্তী পড়েছে। ওই দিবসের মহিমার কথা আমরা আগেও কয়েকবার মোবাইলে ছেড়েছি। অক্ষয় তৃতীয়া দিন যা কিছু করবেন, অক্ষয় অব্যয় অমর হয়ে থাকবে। ভগবানকে চন্দন পরাবেন। অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ করে 21 দিন পর্যন্ত ভগবানকে চন্দন পরাবেন। তারপরে আসলো 27 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সোমবার মোহিনী একাদশী ব্রত উপবাস। এই মোহিনী একাদশী ব্রতের দিবসে আপনারা উপবাস করবেন। তারপরের দিন ভারতবর্ষে যারা আছেন তারা 9:27 মধ্যে ব্রতের পালন করবেন। আর বাংলাদেশে যারা আছেন তারা সকালে 9:57 মধ্যে ব্রতের পালন করবেন। তারপরে আসলো নৃসিংহ চতুর্দশী, অর্থাৎ 30 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পড়েছে। সন্ধ্যার সময় নৃসিংহদেবের মহা অভিষেক করাবেন, নৃসিংহ চরণে অষ্টোত্তর শত তুলসী পাতা অর্পণ করবেন। তারপরের দিন পূর্বাহ্ন অর্থাৎ সকালে সূর্যোদয় হওয়ার পরে 9:26 মধ্যে ভারতবর্ষে যারা আছেন তারা ব্রত পালন করবেন। আর বাংলাদেশে যারা আছেন তারা 9:56 মধ্যে ব্রতের পালন করবেন। রাধে রাধে।